আচার তো আমরা কম বেশি সবাই খাই, কিন্তু এইরকম কুলের আচার তো আমরা সবসময় পাই না। এখন তো সিজন চলে যাচ্ছে কুলের, বাজারে কিন্তু এরকম টোপা টোপা কুল এখনও পাওয়া যাচ্ছে। তো যারা বানাওনি ভিডিওটা সেভ করে নাও ভালোভাবে। প্রথমে কুলগুলোকে ধুয়ে রোদে শুকোতে দিতে হবে, আর তারপরে গরম জলে এটাকে একটুখানি নুন দিয়ে একটুখানি ফোটাতে হবে। যখন ফুটে যাবে তখন হাত দিয়েই কচলে নিতে পারো, বা পরেও কচলে নিলে হবে। একটা ভাজা মশলা বানাবো, ধনে, জিরে, শুকনো লঙ্কা, মৌরি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে লাস্টে আমরা সর্ষেটা অ্যাড করব। দিয়ে এবার একটা চিনির শিরা বানাতে হবে। ভালো করে চিনিটাকে অল্প জল দিয়ে ফুটিয়ে, চিনি যখন এরকম ফুটে উঠবে তখন ওই সিদ্ধ করা কুলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ফোড়ন বানাতে হবে, যেটা কি না শুকনো লঙ্কা সর্ষের তেলের মধ্যে আর 5 ফোড়ন, এটা ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো আরেকটু নুন। যতটা চিনি দেওয়ার দরকার চিনি তো দিয়ে দিয়েছি আমরা, দিয়ে ভালো করে এটাকে ঘেঁটে ঘেঁটে দিতে হবে, মানে কুলগুলোকে ফাটিয়ে দিতে হবে। তারপরে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম ওটা দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে সব মশলাগুলো ঢোকে। আর ভিনিগার দিতে হবে যাতে অনেক দিন স্টোর করে রাখা যায়। ব্যাস, তারপর ঠান্ডা হয়ে গেলে জুড়িয়ে বয়ামে ঢুকিয়ে দাও।